Hi, this is Rubat Khan and welcome to another video of problem solving in Java. আজকের যে প্রবলেমটা সলভ করবে সেটা হচ্ছে একটা ইন্টিজার নাম্বার থেকে কীভাবে সংখ্যাগুলোকে আলাদাভাবে এক্সট্র্যাক্ট করা যায়। তো শুরু করা যাক। তো আমরা জানি একটা নাম্বার অনেকগুলো সংখ্যা দিয়ে তৈরি হয়, ঠিক না? সেখানে একটা সংখ্যা থাকতে পারে অথবা n সংখ্যক সংখ্যা থাকতে পারে। So let x be the number and let d1, d2 up to dn be the number of digits where n is greater equal to 1. এখন আমার কাজ হচ্ছে একটা নাম্বার থেকে সেই সংখ্যাগুলো আলাদা করা। তো if x is 3401, it's an example, we should extract 3, 4, 0 and 1 separately, ঠিক আছে? And no matter what the input is, we should be able to solve the problem. তো আগে আমরা প্রবলেমটা সলভ করি, তারপরে আমরা কোডটা দেখব। তো আমার নাম্বারটা হচ্ছে 3401। এই নাম্বারটাকে যদি আমি 1000 দিয়ে ভাগ দেই তো আমি ভাগফল হিসাবে পাবো 3, আর বাকি নাম্বার 401 আমি ভাগ শেষ হিসাবে পাবো। তো প্রথমবার ভাগ করার পর কিন্তু আমি সেই 3401-এর 3টাকে আলাদা করতে পেরেছি। এখন যে ভাগশেষটা আছে 401, সেটা আমি এখন 100 দিয়ে ভাগ দিব। যদি তা করি আমি ভাগফল পাবো 4, আর 1 পাবো হচ্ছে ভাগশেষ। দ্বিতীয় ভাগের পর আমি দ্বিতীয় সংখ্যাটা 4, এটাকে আমি আলাদা করলাম। এখন আমি এই 1কে ভাগ দিব 10 দিয়ে। যেহেতু 1 আমার 10-এর থেকে কম, আমার ভাগফল হবে 0 আর ভাগশেষ হবে 1। ঠিক একইভাবে আমি আমার তৃতীয় সংখ্যাটা 0কে আলাদা করে ফেললাম। এখন যেহেতু আমার ভাগশেষ 1 সংখ্যার, তো এই নাম্বারটাকে আমার ভাগ করার প্রয়োজন নাই। এটাকে আমি এটাই আমার শেষ সংখ্যাটা যে 1। তো এখানে আমরা এই আপাতত এখানে এই স্টেপটা এখানে রেখে দিতে পারি, ঠিক আছে? তো আমি কি করলাম, আমার যে ইউজার ইনপুটটা দিয়েছে নাম্বারটা, সেই নাম্বারটা যতক্ষণ পর্যন্ত না আমার এই 1 সংখ্যা গিয়ে দাঁড়ায়, আমি নাম্বারটাকে ভাগ দিচ্ছিলাম। কত দিয়ে? প্রথম আমি শুরু করেছিলাম 1000 দিয়ে, তারপরে সেটাকে আমি 100 দিয়ে ভাগ দিই, পরের ভাগশেষটা, তারপরে ভাগ দিই 10 দিয়ে, তারপর যখন আমি 10 দিয়ে ভাগ করা শেষ, আমি এই স্টেপসগুলো থামিয়ে ফেলেছি। এখন কয়েকটা জিনিস আমার একটু লক্ষ্য করতে হবে, সেটা হচ্ছে প্রতিবার ভাগ দেওয়ার সময় আমার কিন্তু এটা হচ্ছে ডিভাইজারটাকে আমি 10 দিয়ে কিন্তু ভাগ দিচ্ছি। মানে প্রথমে 1000কে দিয়ে যদি আমি 10 দিয়ে ভাগ দিই আমি পাবো 100কে যদি আমি 10 দিয়ে ভাগ দিই তখন পাবো আমি 10। তারপর আমি কখন থামছি? যখন আমার ডিভাইজার 10 অথবা 10 গিয়েও যদি আমি আরও 10 দিয়ে ভাগ দিই, ওইটা পাবো আমি 1। তো আমি বলতে পারি যখন আমার ডিভাইজার 1 হয়ে যাবে তখন আমি থেমে যাব, আমার আর কাজ করার প্রয়োজন নাই। তো এখন এই স্টেপসগুলোকে যদি আমি একটা কোডে রূপান্তর করতে চাই, তাহলে কেমনে করব? Let INP be the user input. That's 3401. And let the divisor be 1000 initially. So let's call it let's call it div equals 1000. তারপর যতক্ষণ পর্যন্ত না আমার এই ডিভাইজারের মান 1 না হয়, আমি কি করব? এই স্টেপসগুলো চালাতে থাকবো। তো যেহেতু আমি একই স্টেপ বারবার চালাচ্ছি, একই কাজ বারবার করছি,
তার মানে হচ্ছে আমার এখানে লুপ ব্যবহার করতে হবে, এবং লুপের কন্ডিশন কি, যতক্ষণ পর্যন্ত না ডিভাইজারটা আমার এক না হয়। তাহলে আমি কি বলতে পারি, while the divisor is greater than 1, যতক্ষণ পর্যন্ত আমার ডিভাইজার মান একের থেকে বেশি, আমি কি করব, প্রথমে যে নাম্বারটা ইউজার আমাকে দিয়েছে আইএনপি, সেটা 1000 দিয়ে যে ডিভ দিয়ে ভাগ দিব। ঠিক আছে, আইএনপি ডিভাইডেড বাই div। তো আমরা জানি ডিভাইড করলে আমরা ভাগফল পাই। এটা আমি একটা ভ্যারিয়েবলে সেভ করি, লেটস সে int q equals int inp divide by div, and q তে আমার ভাগফলটা স্টোর হবে। এখন আমার এখানে ভাগশেষটাও প্রয়োজন, ঠিক না? তাহলে ভাগশেষ কেমনে বের করব, মড অপারেটর দিয়ে। লেটস সে int r equals inp mod div। তারপরে আমি যদি এখানে প্রিন্ট দিয়ে দেই, কিউটাকে প্রিন্ট দিয়ে দেই, তাহলে প্রত্যেক স্টেপে আমার এই ভাগফলটা প্রিন্ট হতে থাকবে, ঠিক না? আচ্ছা, তারপরে প্রথমবার যখন আমি কিউ আর পেয়ে গেলাম, তারপরে যে আমরা প্রথমবার কিউ পেয়ে গেলাম, আমরা ডায়াগ্রাম দেখে দেখে কোড করি, প্রথম কিউ পেয়ে গেলাম, প্রথম আর পেয়ে গেলাম, তারপর সেটাকে কি করব, আবার 100 দিয়ে ভাগ দিব, কাকে, আরকে। সো প্রথম ডিভকে আমি কমিয়ে 1000 থেকে 100তে কমিয়ে আনি, কিভাবে করব, 10 দিয়ে ভাগ দিব। সো div will become div by 10, ঠিক না? ডিভকে আমি 10 দিয়ে ভাগ দিয়ে আমি আবার ডিভ ভ্যারিয়েবলেই সেভ করছি, কারণ আমার এখন এই যে ডিভ ছিল 1000, এখন ডিভটাই আমার 100 হয়ে যাবে, তাই আমি একই ভ্যারিয়েবল ইউজ করছি। এখন আমি এইখানে আইএনপিকে ডিভ দিয়ে ভাগ দিচ্ছিলাম, ঠিক না? এখন দ্বিতীয় স্টেপে আমার আইএনপি কে হয়ে যাবে, আর প্রথম স্টেপের যে ভাগশেষটা সেটা এখন দ্বিতীয় স্টেপের আইএনপি হয়ে যাবে। তার মানে হচ্ছে my R will become INP for the next step, and this will continue. আমরা একটু ট্রেস করে দেখি যে আমরা যে কোডটা লিখেছি সেটা ঠিক আছে কিনা। So INP, so let me use a different color. INP হচ্ছে আমার 3401, div হচ্ছে আমার 1000, আমার কন্ডিশন while div is greater than 1, yes 1000 is greater than 1, আমার কন্ডিশন ট্রু হচ্ছে, তো আমি লুপের ভিতরে গেলাম। ভ্যারিয়েবল কিউ, কির মধ্যে কি আসবে, আমার আইএনপি ডিভাইড বাই 1000, মানে ভাগফলটা আমি পাবো, এখানে ভাগফলটা হবে 3, আর আরে পাবো আমার ভাগশেষটা। সো আর এর জন্য একটা কলাম লিখলাম, আর ভাগশেষটা আমার কত হবে, 401। তারপর আমি প্রিন্ট দিয়ে দিচ্ছি কিউকে, তো আমার প্রিন্ট হচ্ছে আমার আউটপুট কাকে পাবো, 3। তারপর লাইন হচ্ছে ডিভ বাই 10, ডিভ হচ্ছে আমার 1000 ভাগ 10 হচ্ছে 100, এবং এটা কোন ভ্যারিয়েবলে সেভ করছি, ডিভেই সেভ করছি, তার মানে হচ্ছে ডিভটা 1000 থেকে 100 হয়ে যাচ্ছে। তারপর লাইনটা হচ্ছে আইএনপি ইকুয়ালস আর, মানে আরটা এখন আইএনপি হয়ে যাবে। সো আইএনপি আগে 3401 ছিল, এখন সেটা কেটে কি হয়ে যাবে, 401। আবার লুপের দ্বিতীয় স্টেপে ফিরে যাচ্ছি। Again condition is div greater than 1, yes 100 is greater than 1। আবার কিউতে এখন কি রাখবো, INP divided by div, INP is 401 and div is 100, কিউতে আমার কি বসবে, 4।
আর আর এ বসবে 0 1, 0 1 ইজ বেসিকলি 1। কিউ প্রিন্ট দিব, কিউতে আছে 4, আমার 4 প্রিন্ট হবে। আবার ডিভকে আমি ভাগ দিয়ে দিব 10 দিয়ে, সো ডিভ এখন আমার 10 হয়ে যাবে। আর ইনপুট হয়ে যাবে আর, মানে 4 ও 1 হয়ে যাবে 1। আবার তৃতীয় ধাপে ফিরে আসলাম। ইজ ডিভ গ্রেটার দেন 1? ইয়াস, 10 ইজ গ্রেটার দেন 1। কিউতে কে বসবে? আইএনপি ডিভাইডেড বাই ডিভ। 1 ডিভাইড বাই 10 হচ্ছে আমার 0। আর আইএনপি ডিভাইড মড ডিভ, মানে 1 মড ডিভ, আমার রিমাইন্ডার আসবে 1। প্রিন্ট দিব কিউ, কিউ প্রিন্ট দিব, সো আমি 0 প্রিন্ট হবে। ডিভকে আবার 10 দিয়ে ভাগ দিচ্ছি, 1 হয়ে যাবে। আর ইনপুট হয়ে যাবে আর, 1 কেটে 1ই বসবে। লুপের এখন 4th স্টেপ। ইজ ডিভ গ্রেটার দেন 1? দ্য অ্যান্সার ইজ নো। 1 ইজ নট গ্রেটার দেন 1, তার মানে হচ্ছে আমার লুপের কন্ডিশনটা ফলস হয়ে গেল, আমার ওয়াইল লুপটা ভেঙে গেল। এখন ওয়াইল লুপ ভেঙে আমি কোথায় চলে আসবো? ওয়াইল লুপের বাইরে। আমার এক্সপেক্টেড আউটপুট কী ছিল? 3 4 0 1, কিন্তু আমি কি পেলাম? 3 4 0। তাহলে কি করতে হবে? এই যে আমার একটা এক্সট্রা আউটপুট যে আসছিল রিমাইন্ডার হিসাবে 1, সেটাকে আমার প্রিন্ট দিয়ে দিতে হবে, ঠিক না? সো লুপের বাইরে আমি কি প্রিন্ট দেব? আর কে প্রিন্ট দিব। এখন প্রবলেম হচ্ছে কিউ আর আর আমার লোকাল ভ্যারিয়েবলস টু ওয়াইল, ওয়াইলের বাইরে কিন্তু আর কে খুঁজে পাবে না। তো এখানে একটা কম্পাইল এরর হবে আমি যদি এই লাইনটা লিখি। তাই কি করা উচিত? আমার কিউ আর আরকে লুপের বাইরে ডিক্লেয়ার করাটাই উত্তম, ঠিক না? সো এখানে ইন্ট কিউ আর ইন্ট আর না লিখে আমি লুপের বাইরে ইনিশিয়ালাইজ করি, ইন্ট কিউ আর ইন্ট আর। আর এখানে এসে আমি সেই ভ্যারিয়েবলগুলোকে ব্যবহার করব। এখন আমি যদি লুপের বাইরে সিস্টেমটা আর ডট প্রিন্ট এলএন আর লিখি, তাহলে আমি আর এর মানটা সুন্দরভাবে প্রিন্ট দিতে পারবো, উইচ ইজ 1। ঠিক আছে, তাহলে আমার এই কোডটা ঠিক হয়ে গেল। এখন প্রশ্ন হচ্ছে, আমি যে সলভটা করলাম সেটা শুধু এই নাম্বারটার জন্য, ঠিক না? 3401, অথবা যে কোনো 4 সংখ্যার নাম্বারের জন্য এই কোডটা সুন্দরভাবে কাজ করবে। যদি আমার ইউজার আমাকে অন্য নাম্বার দেয়, লেটস সে a 5-digit input, for example 58943, এটা যদি ইউজার ইনপুট হয়, তাহলে কি আমার ডিভাইজার কি 1000 হবে? না, 10,000 হবে, ঠিক না? এখন আমরা চোখে দেখতে পাচ্ছি এই নাম্বারটা, তাই আমরা ইজিলি ডিসাইড করতে পারছি যে ডিভের মানটা কি হবে। কিন্তু আমাদের প্রোগ্রাম বা কম্পিউটার কিন্তু এই ভ্যালু দেখতে পারে না। তাহলে আমাকে ম্যানুয়ালি ওকে বুঝাই দিতে হবে যে ডিভের মানটা কত হবে। তো এখন প্রশ্ন হচ্ছে, আমি ডিভ কত হবে এটার কিভাবে ডিসাইড করব? হাউ টু ডিসাইড দ্য ভ্যালু অফ ডিভ? তাহলে আমরা এখন এটা একটু বোঝার চেষ্টা করি। আমি এখন এই নাম্বারটি নিয়ে কাজ করি, 58943। এই নাম্বারটাকে প্রথমে আমি 10 দিয়ে ভাগ দিলাম। 10 দিয়ে ভাগ দিলে আমি ভাগফল কত পাবো? 5894, ঠিক না? আর ভাগশেষ পাবো 3। এখানে 5894 যে ভাগফলটা পেলাম সেটা আমার 10-এর থেকে বড়। এখন আমি চেষ্টা করব 100 দিয়ে, সেম ইউজার ইনপুটটাই আমি 100 দিয়ে ভাগ করব। এখন 58943 যদি আমি 100 দিয়ে ভাগ দিই, আমার ভাগফল হবে 589, আর ভাগশেষ হবে 43।
আমার ভাগফল 589 is still greater than 10. Now let's try to divide this input using 1000. তাহলে ভাগফল কত পাবো? 58 ভাগশেষ পাবো 943. ভাগফল কত? 58. 58 is still greater than 10. Now I will try dividing the input by 10,000. এটা যদি করি তাহলে আমরা ভাগফল পাবো 5 আর ভাগশেষ পাবো 8943. সো এখানে যে 5 পাচ্ছি 5 is not greater than 10, which means 5 is less than 10. তো এখান থেকে কি বুঝলাম? আমি আমার ইনপুটটাকে প্রথমে 10 দিয়ে ভাগ দেওয়া শুরু করব এবং যতক্ষণ পর্যন্ত না আমি আমার ভাগফলটা 10-এর কম পাই আমি সেই ইনপুটটাকে 10 গুণ করে আমি ভাগ দিতে থাকব, ঠিক না? তাহলে এটাকে আমি কি লিখতে পারি ফর্মুলাটা? যে let's say x equals 10 and INP is the input. বলতে পারি as long as INP divided by x is greater than 10, keep on doing the steps, right? Keep on dividing. আর এক্সটা কি হবে? প্রতিবার এক্স 10 দিয়ে গুণ হবে, ঠিক না? এখানেও কি আমার একটা লুপ লাগবে না? কারণ আমি একটা কাজই বারবার করছি, যে যতক্ষণ পর্যন্ত না আমার ইনপুট ডিভাইড বাই এক্স ডিভাইড করার পর ভাগফলটা যতক্ষণ পর্যন্ত আমার 10 বড় থাকে আমি এই কাজটা করতেই থাকবো। আর প্রত্যেকবার আমি এটা আমার এক্স, রাইট? এক্সের মান আমি 10 দিয়ে গুণ দিতে থাকবো। তো এখন এটা আমি কোডে কিভাবে কনভার্ট করব একটু দেখি। Let INP be user input and user input যে কোনো একটা নাম্বার হতে পারে, এর মধ্যে যে কোনো নাম্বার অফ ডিজিটস থাকতে পারে, নো প্রবলেম। এবং আমি ভাগ দেওয়া শুরু করব 10 দিয়ে। সো int x equals 10. তো লুপটা আমি এভাবে চলবে যে প্রথম আমি একবার ভাগ দিয়ে নিব, ঠিক আছে? সো লেটস সে int a দিই, int a equals INP divided by 10. সো একবার আমি ভাগ দিলাম। এখন আমি লুপ চালাবো যতক্ষণ পর্যন্ত এ হচ্ছে আমার ভাগফলটা, ঠিক না? যতক্ষণ পর্যন্ত এর মান আমার 10-এর থেকে বড়। কি করতে থাকবো? এক্সকে আমি প্রতিবার 10 দিয়ে গুণ দিতে থাকবো আর ইনপুটকে আমি এক্স দিয়ে ভাগ দিতে থাকবো। মেক সেন্স? প্রথমে আমি একবার ভাগ করে ভাগফলটা বের করে ডিসিশন এখানে দিলাম, তারপরে ওয়াইল দিয়ে দিলাম। তো এখন আমরা একটু ট্রেস করি যে ঠিক আছে কিনা। সো ইনপুট INP, let INP be 58943. Let x be 10. A equals
INP divided by 10. That's 5894. While a is greater than 1, 5894, sorry, a is greater than 10. Yes, 5894 is greater than 10. লুপে আমি ঢুকলাম, লুপে কি হবে, x এর মান আমার 10 দিয়ে গুণ হবে, x আমার 100 হয়ে যাবে, a কি হয়ে যাবে, ইনপুট বাই x, ইনপুট হচ্ছে 58943, ওইটা ডিভাইড বাই x করলে কি হবে, 589। লুপে গেলাম, এখন লুপে আবার চেক করব a কি 10-এর থেকে বড়, এর মান হচ্ছে 589, ইয়াস দিস ইজ গ্রেটার দেন 10, x এর মান 10 দিয়ে গুণ দেই, ইনপুটকে আবার x দিয়ে ভাগ দেই, এই যে আমরা ইনপুটকে x দিয়ে ভাগ দিলে কি পাবো, 58। আবার লুপে আবার শুরু করলাম পরের স্টেপের জন্য, ইজ a greater than 10, is 58 greater than 10, the answer is yes। আমি x কে আবার 10 দিয়ে গুণ করলাম, আবার ইনপুটটাকে x এ ভাগ দিলাম, এর মান এখন 5। লুপের শুরুতে ফিরে গেলাম, এখন কন্ডিশনটা হচ্ছে ইজ a greater than 10, the answer is no, 5 is not greater than 10, তার মানে হচ্ছে আমার লুপের কন্ডিশন ফলস হয়ে লুপের বাইরে চলে গেলাম। ঠিক আছে, এই যে x পেয়ে গেলাম, এটাই হচ্ছে আমার div। ঠিক আছে, তো x int div equals x, তারপরে এখানে কোন কোডটা হবে, এই যে এই কোডটা। তো আমরা এখন পুরো একদম প্রথম থেকে কোডটা লিখি। ঠিক আছে, এই হচ্ছে আমার পুরো কোড। সো এই পোর্শনে আমরা আমাদের ডিভাইজারটা বের করি, তারপর এই যে এক্সটাই আমার ডিভাইজার, লাস্টে যেটা থাকে সেটা আমি ডিভ একটা ভ্যারিয়েবলে সেভ করলাম, এটা একটা ভ্যারিয়েবল সেভ করার প্রয়োজন আমি করলাম আর কি। তারপরে এখান থেকে আমার পরে এখান থেকে শুরু হবে, আর এখানে আমি মেইন সেই এক্সট্রাকশনটা করলাম। তো এই কোডটা আমি কমেন্ট সেকশনে দিয়ে দিচ্ছি। এখন এই প্রবলেমটা যদি ভালো করে বুঝি, তো এই প্রবলেম থেকে আমাদের আরও অনেক প্রবলেম সলভ করা যাবে, যেটা আমরা আরও নেক্সট কয়েকটা ভিডিওতে আরও কয়েকটা প্রবলেম সলভ করবো বেসড অন দিস ওয়ান। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ।